আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যান এবং বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে, গুণগান করেছে। অতঃপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। এরপর আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি তখন এর উত্তরে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। তাই এর পরপরই আমরা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি চাই, কারণ আমরা বলি আমাদের সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন, যারা গজব প্রাপ্ত নয় এবং পথভ্রষ্টও নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে বলেন এটা কেবল আমার বান্দার জন্যে, আমার বান্দা যা চায় তাই সে পাবে। অতএব আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাব, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, কারণ এর মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের প্রতিটি আয়াত পাঠ করার পর তিনি এর জবাব দেন, তিনি ব্যক্তিগতভাবে আমার আপনার কথা গর্বের সাথে, আনন্দের সাথে তার সবচেয়ে নিকটের বান্দাদের কাছে উল্লেখ করেন। আসুন আমরা আল্লাহর সাথে এই কথোপকথনের মাধ্যমে তার নৈকট্য লাভ করার চেষ্টা করি।